রাহির এই গোপন প্ল্যান কি তার বাবাকে টিনটিনের রক্তের টানে ফিরিয়ে আনতে সফল হবে, নাকি তিতলির সাথে ভুল বোঝাবুঝি আর বাড়ির ষড়যন্ত্র সবকিছু ওলটপালট করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এর আগামী পর্বগুলোতে। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বটা একদম শেষ না করে ভিডিও বন্ধ করবেন না, কারণ এখানে এমন সব টুইস্ট আর ইমোশনাল মুহূর্ত এসেছে যে আপনারা চেয়ার ছেড়ে উঠতেই পারবেন না। পুরো পর্ব জুড়ে পরিবারের সিক্রেট প্ল্যানিং, বুড়ি পিসি থাম্মার সাথে জটিলতা, রাহির বাড়িতে ফেরার বড় স্বপ্ন আর টিনটিনের রক্তের সম্পর্কের টান সব মিলিয়ে একটা আগুন ঝরানো এপিসোড। চলুন তাহলে একদম শুরু থেকে বিস্তারিত দেখে নিই কি ঘটল আজ। পর্বের শুরুতেই দেখা যায় বাড়ির ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা চলছে। রাহি, অনি আর লক্ষ্মী মিলে একটা সিক্রেট প্ল্যান সাজাচ্ছে। তারা চাইছে রাহিকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু সেটা এত সহজ নয়। বাবা তো এখনো মুখে কিছু বলছে না, কিন্তু মনে মনে রাহির ছোটবেলার ছবি দেখে কাঁদে। এই প্ল্যানটা রাহির মাথা থেকে বেরিয়েছে। খুব সিম্পল, কিন্তু খুব পাওয়ারফুল। টিনটিনকে বাবার কাছাকাছি আনতে হবে, যাতে বাবা বুঝতে পারে রক্তের সম্পর্ক কখনো মুছে ফেলা যায় না। রাহি বলছে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে রক্ত কথা বলে। এই একটা লাইনই যেন পুরো পর্বের ইমোশন ধরে রেখেছে। দর্শক বন্ধুরা, আপনারা বলুন তো, এমন একটা প্ল্যান কি সত্যিই কাজ করবে? বাবা কি টিনটিনকে দেখে নিজের অভিমান ভুলে যাবে? এদিকে বাড়িতে আর একটা ড্রামা চলছে। পিসি থাম্মা তো পুরোপুরি কনফিউজড অবস্থায় আছে। সে বারবার বলছে, উফ, এটা তো সেই একই কথা যা আমি নিজেকে বলেছিলাম, আমার মাথা কেটে ফেলা হবে। তারপর ভোলুমান, শ্রীর কথা, দিদি ভাইয়ার যোগ্যতা, রাতের মিশন, সব মিলিয়ে তার কথাগুলো যেন একটা ঝড়। কিন্তু পরিবারের অন্যরা জানে এই বুড়িকে সামলাতে না পারলে প্ল্যান ফেল হয়ে যাবে। তাই অনি আর লক্ষ্মী মিলে একটা বুদ্ধি বের করে, ঘুমের ওষুধটা শরবতে মিশিয়ে দাও। রাহি নিজেই বলে, না ও বুড়ি, তোমার ঘুমের ওষুধ তোমার শরবতেই মিশিয়ে দিলাম, এইবার ওষুধটা খাও আর শান্তিতে আমাকেও ঘুমাতে দাও। পিসি থাম্মা তো কিছুই বুঝতে পারছে না। সে শুধু বলছে, এই বুড়ি ছাড়া এই বাড়িতে থাকাও মুশকিল, থাকলেও জ্বালিয়ে খাবে। এই সিনটা দেখে হাসি লাগে, কিন্তু সাথে সাথে টেনশনও বাড়ে, কারণ যদি পিসি থাম্মা জেগে যায় তাহলে পুরো প্ল্যান ধরা পড়ে যাবে। এরপর আসে আসল প্ল্যানিং সিন। রাহি, অনি, লক্ষ্মী আর বৌদিদি মিলে বসে। তারা চাইছে বাড়ি থেকে বেরোতে, কিন্তু সামনে দিয়ে সোজা যাওয়া যাবে না, কারণ ড্রয়িং রুমে লোকজন আছে। তাই তারা আলাদা আলাদা করে বেরোবে। লক্ষ্মীর আইডিয়াটা সবাইকে পছন্দ হয়। দাদাইকে প্র্যাকটিসের নাম করে বের করা, আর বলা হবে বৌদিদির বাড়িতে আশীর্বাদ নিতে যাচ্ছে। অনি বলে, তুই তো তোর সিলেকশন রাউন্ডটা জিতে গেছিস, সেদিন বৌদিদির মা বাবা এসেছিল, তাদেরকে তুই একদম টাইম দিতে পারিসনি। কিন্তু রাহি বলে, আগের বারের মতো যদি আবার ধরা পড়ে যায়। তবু শেষ পর্যন্ত লক্ষ্মীর আইডিয়াই ফাইনাল হয়। তারা ঠিক করে বাইরে হাঁটাচলা করতে বেরোবে, মোবিলিটি এক্সারসাইজের নাম করে, আর সেই সুযোগে বৌদিদির বাড়ি ঘুরে আসবে। পিসি থাম্মা অবশ্য সন্দেহ করে, এ বাড়ির গুণজনদের আশীর্বাদে হচ্ছে নাকি, আমাদের আশীর্বাদে জিতে এলি। কিন্তু অনি তাকে থামিয়ে দেয়। থ্যাঙ্ক অনি, এত কথা বলার কিচ্ছু নেই। এই সিনগুলোতে পরিবারের ইউনিটি দেখে ভালো লাগে, কিন্তু সাথে সাথে টেনশনও থাকে, কেউ ধরে ফেললে কি হবে। এদিকে হ্যারি ফোন করে রাহির দিদি ভাইয়াকে। হ্যারি বলে, দিদি ভাইয়া, রাহুলকে ওই বাড়িতে পৌঁছেছে রে। তারপর পুরো প্ল্যানটা খুলে বলে, আমি, অনি, আমরা সবাই একটা প্ল্যান করেছি। আমরা সবাই মিলেই তোকে আমাদের বাড়িতে ফিরিয়ে আনার প্ল্যান করেছি। রাহির মাথায় পুরো প্ল্যানটা সাজানো আছে। রাহি বলে, বাবা তো কোনোভাবেই চাইছে না, বাবা মেনে নেবে না আমি জানি। কিন্তু হ্যারিটাকে আশ্বাস দেয়, দিদিভাই, তুমি কি জানো, বাবা কিন্তু এখনও তোর ছোটবেলার ছবি দেখে কাঁদে। সত্যি? এই কথাটা শুনে রাহির চোখে জল চলে আসে। তারপর আসে সবচেয়ে ইমোশনাল অংশ, টিনটিনের কথা। বাবা তো টিনটিনকে এখনও পর্যন্ত দেখেনি, কিন্তু টিনটিনের মধ্যে তো বাবারও রক্ত বইছে। এদের দুজনকে কাছাকাছি আনতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে বাবা আর ওকে ছাড়া থাকতে না পারে। রাহি বলে, আই লাইক দিস প্ল্যান। এই মুহূর্তটা দেখে দর্শক হিসেবে আমাদেরও হাই ফাইভ করতে ইচ্ছে করে। রাহি সত্যি তার পরিবারের জন্য কতটা ভাবছে। কিন্তু এখানেই থামে না। হঠাৎ একটা ছোট্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইনসিডেন্ট ঘটে। ভিক রাহিকে হাগ করে। রাহি অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, কি করছেন আপনি? এগুলো আমার একদম পছন্দ হয় না। ভিক বলে, আমি তো জাস্ট হাগ করেছি, এটা তো করেই থাকে ক্যাজুয়ালি। বৌদিদি আর অনি মিলে বোঝায়, আমরা না বিদেশের সবাই সবাইকে এভাবেই হাগ করে থাকি। ভিক ওর ফ্রেন্ডসদের, ওর অফিস কালিগ, সবাইকে এভাবেই হাগ করে। রাহি তবু বলে, আমি কি একটু বেশি ভাবছি? সবাই যখন ব্যাপারটা এত স্বাভাবিক
স্বাভাবিকভাবে নিচ্ছে, তার মানে নিশ্চয়ই ব্যাপারটা এতটা বড় নয়। তাহলে আমার এমন লাগছে কেন? এই সিনটা খুব রিয়াল লাগে, কারণ সাংস্কৃতিক পার্থক্য নিয়ে অনেক সময় এমন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। ভিক বলে, ম্যান দেখো, এতদিন বিদেশে থেকেছি, কালচারটাই পুরো বদলে গেছে, আমি ভারী সরি, প্লিজ ফরগিভ মি। রাহি শেষমেশ মেনে নেয়, কিন্তু তার মনে একটা ছোট্ট খটকা রয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভিকের এই হাগটা কি সত্যিই ক্যাজুয়াল ছিল, নাকি এর পেছনে আরও কিছু আছে? পর্বের শেষের দিকে আবার ফিরে আসে প্ল্যানের কথা। রাহি বলে, কাল থেকে তোমার একটু কাজ বাড়বে ঠিকই, কিন্তু সেটা কষ্ট করে হলেও করতে হবে। সে বৌদিদিকে বলে যে সে একটা বাংলা সিরিয়াল রিভিউ স্ক্রিপ্ট লিখবে, কিন্তু আসলে সেটা প্ল্যানের অংশ। পুরোটা মিলিয়ে দেখলে বোঝা যায় পরিবারটা কতটা একজোট। পিসি থাম্মাকে শরবতে ওষুধ মিশিয়ে ঘুম পাড়ানো, দাদাইকে প্র্যাকটিসের নাম করে বের করা, বৌদিদির বাড়ির নাম করে আশীর্বাদ নেওয়া, সব কিছু মিলিয়ে একটা মাস্টার প্ল্যান। কিন্তু সবচেয়ে বড় কথা, রাহির মনে বাবার জন্য যে ভালোবাসা আছে সেটা দেখে চোখে জল চলে আসে। বাবা যে মুখে কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, এটা হ্যারি খুব সুন্দর করে বলেছে। এখন চরিত্র বিশ্লেষণ করি একটু। রাহি এই পর্বের সবচেয়ে স্ট্রং। সে পুরো প্ল্যানটা সাজিয়েছে, কিন্তু সাথে সাথে তার ভেতরের আবেগও দেখা গেছে। তিতলির সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা নিয়েও সে চিন্তিত। অনি আর লক্ষ্মী হল সাপোর্টিং পিলার। তাদের আইডিয়া আর সাহস ছাড়া প্ল্যান এগোতো না। পিসি থাম্মা কমিক রিলিফ দিয়েছে, কিন্তু তার কনফিউশনটা বাড়ির টেনশন বাড়িয়েছে। ভিকের চরিত্রটা নতুন টুইস্ট এনেছে, বিদেশি কালচারের সাথে আমাদের সংঘাত। হ্যারি তো কানেক্টিং লিঙ্ক, সে সবাইকে এক করছে। আর টিনটিন, যদিও এই পর্বে সে সরাসরি আসেনি, কিন্তু তার নামটা পুরো প্ল্যানের কেন্দ্রবিন্দু। বাবার চরিত্রটা এখনও অদৃশ্য, কিন্তু তার অভিমান আর ভালোবাসার টানটা অনুভব করা যাচ্ছে। আগামী পর্বে কি হতে পারে? প্রথমত, রাহির প্ল্যান যদি সাকসেসফুল হয়, তাহলে বাবা টিনটিনকে দেখে নরম হয়ে যাবে। দ্বিতীয়ত, তিতলির সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা আরও বাড়তে পারে যদি রাহুল না বুঝতে পারে। তৃতীয়ত, ভিকের হাগিং ইনসিডেন্ট নিয়ে রাহির মনে আরও খটকা তৈরি হতে পারে, যা পরিবারের নতুন ড্রামা আনবে। প্রোমোতে যদি দেখানো হয় বাবা আর টিনটিনের মুখোমুখি সিন, তাহলে তো আগুন লেগে যাবে। আমার থিওরি হলো, রক্তের টানে শেষ পর্যন্ত রাহিকে ফিরিয়ে নেবে, কিন্তু তার আগে আরও কিছু টুইস্ট আসবে। আপনারা কি মনে করেন? কমেন্ট করে বলুন তো, রাহির প্ল্যান কি সাকসেসফুল হবে? তিতলি কি আবার কোনো ঝামেলা করবে? ভিকের কালচার কি রাহির জীবনে নতুন সমস্যা আনবে? আরও কয়েকটা প্রশ্ন রেখে যাই আপনাদের জন্য। রাহি আর অনির এই টিমওয়ার্ক কি আপনাদের পছন্দ হয়েছে? পিসি থাম্মাকে ঘুমের ওষুধ খাওয়ানোর সিনটা কি খুব ফানি লেগেছে, নাকি একটু রিস্কি? বাবার অভিমান কি টিনটিন দেখে ভাঙবে? আর ভিকের হাগিং নিয়ে আপনাদের কি মত? কমেন্ট সেকশনে আপনাদের সব মতামত জানান, আমি সব পড়ব। আর যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে নতুন টুইস্ট নিয়ে। শুধু তোমারই জন্য সাথে থাকুন, কারণ গল্পটা এখনও অনেক দূর যাবে। এই পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত যে টেনশন ছিল সেটা সত্যি অসাধারণ। প্রথমে পিসি থাম্মার র্যাম্বলিং দেখে মনে হচ্ছিল বাড়ির পরিবেশটা কেমন অস্থির। সে বারবার বলছে, আমি পুরোপুরি বোকা বনে গেছিলাম, আমি এখানে নেই, আমি আপনার সামনেই আছি। এসব কথা শুনে বোঝা যায় তার মাথায় অনেক কনফিউশন, কিন্তু পরিবারের অন্যরা তাকে সামলাচ্ছে খুব স্মার্টলি। তারপর আসে ড্রয়িং রুমের সিন, যেখানে সবাই আলাদা আলাদা বেরোনোর প্ল্যান করছে। লক্ষ্মী বলছে, আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসেছে, আর সবাই তাকে সাপোর্ট করছে। এই ইউনিটি দেখে ভালো লাগে। কিন্তু পিসি থাম্মা যখন বলে আমাদের আশীর্বাদে জিতে এলি, তখন বোঝা যায় সে সন্দেহ করছে। অনি তাকে থামিয়ে দিয়ে বলে, এখন এত সামাজিক কথা বলার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। এই ডায়লগগুলো খুব ন্যাচারাল। ফোন কলের সিনটা তো পুরো পর্বের হাইলাইট। হ্যারি যখন বলে রাহি, অনি আমরা সবাই একটা প্ল্যান করেছি, তখন দর্শকের মনে একটা আশা জাগে। রাহি যখন শোনে যে বাবা তার ছোটবেলার ছবি দেখে কাঁদে, তখন তার চোখের জলটা সত্যিই ছুঁয়ে যায়। আর টিনটিনের কথা আসতেই পুরো প্ল্যানটা ইমোশনাল হয়ে যায়। রক্ত কথা বলে, এই লাইনটা বারবার মনে পড়বে। ভিকের হাগিং সিনটা আবার একটা ব্রেক দিয়েছে। রাহির অস্বস্তি, ভিকের সরি বলা, বৌদিদির বোঝানো, সব মিলিয়ে একটা রিয়েল লাইফ ফিল। এই পর্বে কোনো চরিত্রই অপ্রয়োজনীয় ছিল না, প্রত্যেকে তার জায়গায় পারফেক্ট। আমি আরও বলবো, এই প্ল্যানটা যদি সাকসেস হয়, তাহলে পরিবার আবার এক হবে। কিন্তু তিতলির সাথে যে ভুল বোঝাবুঝি আছে, সেটা কি সহজে মিটবে? রাহুল কি সব বুঝতে পারবে?
যাবে আর পিসি ঠাম্মা যদি জেগে যায় তাহলে কি হবে এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে দর্শক হিসেবে আমি তো অপেক্ষায় আছি পরের পর্বের জন্য আপনারাও কমেন্ট করে বলুন আপনাদের থিওরি কি রাহির প্ল্যান সাকসেসফুল হবে কিনা টিনটিন বাবাকে কতটা টাচ করবে ভিকের কালচার কোনো সমস্যা তৈরি করবে কিনা সব জানতে চাই এই পর্বের প্রতিটা ডায়লগ প্রতিটা সিন এতটাই প্রাণবন্ত যে মনে হয় নিজেরাই বাড়ির ভেতরে বসে আছি রাহি যখন বলে আমার মাথায় পুরো প্ল্যানটা সাজানো আছে তখন তার কনফিডেন্স দেখে গর্ব হয় অন্যদিকে পিসি ঠাম্মার উফ চলে যাই বলা শরবত খাওয়া এসব ছোট ছোট মুহূর্তগুলো পর্বটাকে আরও মজার করে তুলেছে বাড়ির বাইরে যাওয়ার প্ল্যানটা তো একদম মুভির মতো আলাদা আলাদা বেরোনো কেউ যেন সন্দেহ না করে এই টেনশনটা পুরো সময় ধরে রেখেছে আর শেষের ফোন কলে যখন সবাই মিলে হাইফাইভ করে তখন মনে হয় পরিবারটা সত্যিই জিতবে সব মিলিয়ে এই পর্বটা একটা পারফেক্ট ব্লেন্ড অফ ইমোশন ড্রামা আর কমেডি শুধু তোমারই জন্য টিমকে অনেক ধন্যবাদ এমন একটা এপিসোডের জন্য দর্শক বন্ধুরা আপনারা যদি এখনও ভিডিও দেখছেন তাহলে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের রিভিউ মিস না হয় কমেন্টে আপনাদের প্রশ্ন আর মতামত অপেক্ষায় আছি পরের পর্বে আবার আসছি নতুন টুইস্ট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুধু তোমারই জন্য সাথে থাকুন এই পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত যে টেনশন ছিল সেটা সত্যি অসাধারণ প্রথমে পিসি ঠাম্মার র্যাম্বলিং দেখে মনে হচ্ছিল বাড়ির পরিবেশটা কেমন অস্থির সে বারবার বলছে আমি পুরোপুরি বোকা বনে গেছিলাম আমি এখানে নেই